কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. বারা আমল নামা যাদের বাম হাতের মধ্যে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। মনটা খারাপ করে মানুষকে বলবে, যদি আমল নামা না দেওয়া হতো, আমি যদি না জানতাম আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস এই মৃত্যু যদি আমার জীবনের শেষ হয়ে যাইতো। মা আগনা আন্নি মালিয়া। বলে মুসলমান একটু দিলের কানটা লাগাইয়া শোনো, আমার যুবক বন্ধুদেরকে আমি অনুরোধ করব, যারা এখন যৌবনের বাহাদুরি দেখাও, সমাজের মধ্যে যারা সম্পদের বাহাদুরি দেখাও, আমল নামা যদি বাম হাতের মধ্যে চলিয়া যায়, তখন রবের কাছে ডাক দিয়া বলবে, মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসে নাই। হালাকা আন্নি সুলতানিয়া, যারা ক্ষমতার বাহাদুরি দেখাও, ওই দিন কোন ক্ষমতায় কাজ আসবে না। যে এমপির গোলামি করতো এমপি সাহেব তোমাকে চিনবে না, যে চেয়ারম্যানের চামচামি করতো চেয়ারম্যান তোমাকে চিনবে না, যে মেম্বারের গোলামি করতো মেম্বারও তোমাকে চিনবে না। ওই দিন বলবে আলাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার সমস্ত রাজত্ব সমস্ত বাদশাহী শেষ হয়ে গেল। এবার রব ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লুহু, ওই বান্দাটাকে ধরো, জাহিমা সাল্লু, বান্দাটাকে ধরে জাহান্নামের মধ্যে ফেলায়া দাও। সুম্মা ফি সিলসিলাতি যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। রব ফেরেশতাদেরকে আদেশ করবে, ওই বান্দাদেরকে এমন একটা শিকলের মধ্যে বাইধা দাও, যেই শিকলটা হবে ৭০ গজ লম্বা। ওই শিকল দিয়ে সুন্দর করে পেঁচায় 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 আমাকে আপনাকে বাঁধা হবে। মুফাসসিরিনে ইকরাম তাফসিরে কিতাবের মধ্যে লেখছে যে শিকল দিয়ে আমাকে আপনাকে বাঁধবে, ওই শিকলের একটা কড়া যদি প্রথম আসমান থেকে জমিনের মধ্যে ফেলায়, ফজরের সময় ফেলাইলে মাগরিব পর্যন্ত লাগবে দুনিয়ার জমিনে পুষতে। আর দুনিয়ার থেকে প্রথম আসমানের দূরত্ব হলো ৫০০ বছরের দূরত্ব। ৫০০ বছরের দূরত্ব, এই থেকে এতটুক জায়গায় আসতে মাত্র একদিন সময় লাগবে। মুফাসসিরিনে ইকরাম তাফসিরের কিতাবের মধ্যে লেখে, আর ওই এর একটা শিকলের করা যদি জাহান্নামের উপর দিয়ে সারে, জাহান্নামের তলদেশ পর্যন্ত যাইতে লাগবে ৪০ বছর পর্যন্ত সময়। পড়ে নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের মধ্যে রব তখন ৭০ বছরটা শিকল দিয়ে আমাকে আপনাকে বাঁধবে, সুন্দর করে পেঁচাইয়া ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাকে আপনাকে ফেলাইয়া দিবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে আমাকে আপনাকে ফেলাইয়া দিবে। সময় সংক্ষেপ। এরপরে আমার আল্লাহ সূরা মুদাসসিরের মধ্যে বলতেছে, ডান বাম হাতে আমলনামা যাওয়ার কারণ কি, বান্দা জাহান্নামী হওয়ার কারণ কি? ১ নম্বরে বান্দা ডাক দিয়া বলবে, জান্নাতীরা আনন্দের সাথে জিজ্ঞাসা করবে, যাদেরকে দুনিয়ার মধ্যে টিটকারি মারা হইতো, মস্কারি করা হইতো, ছোট চোখে দেখা হইতো, টুপি মাথায় তিনি মোল্লা বলে গালি দিত, তারা জান্নাতের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন
জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে আসলো মুসলমান। লক্ষ্য যাওয়ার কারণ হলো, এক নম্বরের কারণ হলো ওই জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়ে কবে মনটা খারাপ করে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার কারণ হলো দুনিয়ায় নামাজ পড়তাম না, পড়ি নাউযুবিল্লাহ। লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় নামাজ পড়তাম না, নামাজ কায়েম করতাম না। এক নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? আমার কথা বুঝেন? রাগ করছে না? এক নম্বরে কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে মুসাল্লি ছিলাম না, নামাজ কায়েম করতাম না, এজন্য জাহান্নামে আসছি। দুই নম্বর ডাক দিয়া কবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিন যারা আছে তাদেরকে খাবার দিতাম না, এতিম মিসকিনদেরকে খাওয়াইতাম না। বরং ছোট একটা ভাইপো ছিল, ভাই মারা গেছে, ওই ভাইপো যতটুকু জায়গা পাইতো আমি চাচা বুদ্ধিমানি করে উল্টা পাল্টা করে সই দিয়ে নিয়ে গেছি। এমন চাচা মনে হয় এলাকার মধ্যে নাই, আছে না? এতিম সন্তান রাইখে গেছে, কিচ্ছু বোঝে না, ছোট তো, উনি খুব চালাক, উনি সিস্টেম করে ভাইপো যতটুকু জায়গা পাবে নিয়ে গেছে। টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে জাহান্নামী ব্যক্তি জাহান্নামে যাবে, এক নম্বরে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় মুসাল্লি ছিলাম না, মুসাল্লি ছিলাম না। দুই নম্বর ডাক দিয়ে কবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিন যারা ছিল তাদেরকে খানা দিতাম না। আমার আল্লাহ সূরা দোহার মধ্যে ডাক দিয়ে কয় ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, বান্দা কখনো এতিমদেরকে ঘাড় ধাক্কা দিও না, এতিমদেরকে ছোট চোখে দেখো না। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কয় যদি কোনো বান্দা কোন এতিম সন্তানের মধ্যে মাথার মধ্যে হাতটা যদি রাখে, ওই হাতের মধ্যে যতগুলি চুল পড়বে সাথে সাথে ওই বান্দার ততগুলি গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। বলি সুবহানাল্লাহ। এতিমদেরকে ছোট মনে করা যাবে না, এতিমদেরকে ঘাড় ধাক্কা দেওয়া যাবে না, গরিব অসহায় যারা আছে তাদেরকে ছোট চোখে দেখা যাবে না। মাঝে মধ্যে এলাকার মধ্যে ভিক্ষুক আসে কিনা, এসে আপনার দরজায় সালাম দেয়, আপনি অহংকারের কারণে সালামের জবাবটাও দেন না। একটু বাংলার জমিনের ইতিহাস খোঁজ নিয়ে দেখেন। আমার জানা মতে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখছি বড় ডাক্তার ছিল, এখন রাস্তার ফকির হয়ে ঘুরতে আসে, মনের মধ্যে বড় অহংকার, আমি হলাম বড় লোক মানুষ, আমার দরওয়াজায় ভিক্ষুক আসবে কেন? সালাম দিলে সালামের জবাবও দেয় না, কিন্তু মনের মধ্যে এই বুঝটা নিয়ে রাখেন আজকের বড় লোক আছেন, কালকের ফকির বানানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? হাজারো ঘটনা আছে, হাজারো প্রমাণ আছে, আমি দিতে যাব না। তাহলে দুই নম্বরে বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। তিন নম্বরে ডাক দিয়ে কবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, বান্দা মন খারাপ কবে, মন খারাপ করে বলতে থাকবে ভাই আমলনামা বাম হাতে দিছো কেন জানো? দুনিয়ার জমিনের মধ্যে যারা একে অপরের দোষ চর্চা করতো, একে অপরের গীবত করতো, আমরাও তাদের সাথে বসে দোকানে গীবত করতাম, পড়ি নাউযুবিল্লাহ। গীবতকারী নাই সমাজের মধ্যে? হ্যাঁ, এই গীবতকারী শাস্তি যদি লজ্জা থাকে শুনে শাস্তি। রব বলতেছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মাঝে এমন কেউ আছে নাকি যারা গীবত করতেছো? ভালো করে শুনিয়া রাখো। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মাঝে এমন কেউ আছে যে এক মুসলমান অপর মুসলমানের গীবত করে? আমি রব বলতেছি আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যারা গীবত করো ভালো করিয়া শুনিয়া লও, যে গীবত করে সে যেন তার নিজের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করে করে নাউযুবিল্লাহ। রব বলতেছে ফাকারিহতুমুহু, আমি জানি তোমরা এটাকে অপছন্দ করো। সাহাবায়ে কেরামদেরকেও রাসূল ছাড় দেন নাই,
রমজান মাসে সাহাবীদেরকে এক জায়গায় বসে দেখলেন নব মুসলিম, ইসলাম ধর্ম সবে মাত্র গ্রহণ করছে, ভালো কিছু জানে না। দেখতেছে রসুল একে অপরের দুশ্চর্চা করতেছে। রসুল ডাক দিয়া বলতেছে, রোজার মাসে তোমরা দুশ্চর্চা করছো, ভালো কথা। সাহাবীদেরকে ডাক দিয়া বলল, তোমরা দাঁত খিলাল করছো নি? সাহাবীরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, হে রসুল, আমরা তো রোজা রেখেছি, আমরা গোশত ভক্ষণ করি নাই, দাঁত খিলাল করবো কিসের জন্য? রসুল ডাক দিয়া বলে, এই সবে মাত্র আমি শুনলাম তুমি তোমার অপর মুসলমান ভাইয়ের দোষ তার অনুপস্থিতিতে বলছো। রসুল বলছে, তাতে কি হয়েছে? আমার রসুল তখন এই আয়াতটা শুনাইয়া দিলেন, ও সাহাবীরে ভালো করে শুনিয়া লও। আমার আল্লাহ বলছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। ওরে যারা গীবাত করে তারা কেমন যেন নিজের আপন মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করে করে। নাউজুবিল্লাহ। সাহাবা ইকরাম বুঝে গেলেন, পরের থেকে আর গীবাত করলেন না। আমার পয়গম্বর হাদিসের মধ্যে কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার রাসূল কয়, যারা গীবাত করে তারা জিনার থেকেও নিকৃষ্ট গুনার মধ্যে লিপ্ত আছে। বলি নাউজুবিল্লাহ। তো বান্দা ডাক দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে যারা গীবাত করতো আমরাও তাদের সাথে